আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো চর্মরোগ নিয়ে হোমিওপ্যাথি কী বলে। চর্মরোগ কী? চর্মরোগ বিভিন্নভাবে শরীরে প্রকাশ পায়। একটা আছে অ্যালার্জি। অ্যালার্জি মানে চর্মের উপর যে রোগ হয় এটার নামই চর্মরোগ। অ্যালার্জি আছে, তারপরে ওই দাউদ আছে, তারপরে যে খাইজায় চুলকায়, খাইজানি চুলকানি বিভিন্ন জাতের আছে। শরীরের আংশিক আছে, সার্বদৈহিক আছে, এক জায়গায় কিছুদিন আবার আরেক জায়গায় যায় কিছুদিন। আপনার ওই রানের চিবা টিবে আছে, পুরুষের উলের মধ্যে হয়, মেয়ে লোকের জনির মধ্যে হয়, কারো কারো গুজ্জদারও হয়। এই থাই মানে এই যে বসে আমরা এই নিচে হয়, মাজার নিচে আর কি, থাইয়ের গোড়ায় নিচে হয়। তো এই সমস্ত জায়গায় চিবা চাবির মধ্যে হয় বেশি, এবং এটা বেশি কষ্টকর। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হয়, লাল হয়, কালো হয়ে যায়, থুকরা থুকরা উঠে না, রস বেরায়, কষ বেরায়, রস ঘন ঘন পাতলা, এমনও পর্যায়ে চলে যায় এক সময় এই চর্মরোগ। তখন বিষ, ব্যথা, চিরিক মারা, জলাপোড়া তো আছেই, ইত্যাদি হরেক রকমের জটিল হয়ে যায়, বুঝলেন না। এমন পাওয়া গেছে রোগী সারা শরীর ভরা চর্মরোগ। তো যাই হোক, এর বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন চিকিৎসা। হোমিওপ্যাথিতে বলে মলমাদি ব্যবহার করিয়েন না। ট্যাবলেট কি এগুলো না করে মানে এগুলো ডাবিয়ে দেয়, ডাবিয়ে দিলে পরে ভয়ঙ্কর আকার ধারণ করে। সেই জন্য হোমিওপ্যাথির যে কতগুলো ওষুধ আছে এইগুলো পর্যায়ক্রমে লক্ষণ অনুযায়ী খাইলে এই চর্মরোগ যেমন তেমন চর্মরোগ সম্পূর্ণরূপে সেরে যায়। কি কি ওষুধগুলো হলো সালফার 1 নাম্বার, সরিনাম, আর্সেনিক অ্যালব, মেজেরিয়াম, গ্রেফাইটিস, রাস্টক্স, তারপরে অ্যালুমিনা, আরও আছে। তবে এই ওষুধগুলোই খাবেন। যদি লক্ষণ টক্ষণ না বোঝেন ঘুরিয়ে ফিরিয়ে খান, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন বন্ধু।